الظهير والليل إذا يغشى والنهار إذا تجلى এই যে তাইবা আপনাদের সাথে একটু দেখাচ্ছি ওকেও ও আমাদের সাথে ভিডিও কলে জয়েন হয়েছে। ঢাকাতে 10টা-11টা ঘুম থেকে উঠি, উঠে সকালে নাস্তা খাইতে গেতে দুপুর হয়ে যায়, আর রাতে সকালে ভোরে উঠে কাজ করতে করতে সময় কোন দিকে চলে যায় টেরই পাওয়া যায় না। হ্যালো সবাই, কেমন আছেন? এই তো দেখেন, আজকে আমি শুকনো মরিচ ধুয়ে রোদে দিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। এই তো দেখেন মরিচ ধোয়া হচ্ছে, আমার এক হাত ভাঙা আরেক হাত দিয়ে মরিচ ধুয়ে দিচ্ছে। দেখেন মারা কখনো বসে থাকে না। এই যে মরিচগুলো ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি। গ্রামের বাড়িতে কত কাজ, কত ব্লগ করুন যায়, আসলে গ্রামে কাজের শেষ নাই, এত কাজ, একটার পর একটা কাজ বেরোয় হতে থাকে, সবসময় শেয়ার করা যায় না। আমার দর্শকদের সাথে শেয়ার করতেছে। আসলে গ্রামের বাড়িতে কত ধরনের কাজ থাকে, সকালে এসে ভোরে ওঠা হয়, আমরা ঢাকাতে 10টা-11টা ঘুম থেকে উঠি, উঠে সকালে নাস্তা খাইতে গেতে দুপুর হয়ে যায়, আর রাতে সকালে ভোরে উঠে কাজ করতে করতে সময় কোন দিকে চলে যায় টেরই পাওয়া যায় না। রান্না বান্নার কাজ আর কত কাজ থাকে, কাজের শেষ নেই। নিজেদের ক্ষেতের মরিচ আর কি লাগে, চাল কালকে ভিজাইছিলাম, বৃষ্টি ছিল, ছিল এই জন্য ভাঙানো হয়নি, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। যেহেতু আমার ভাইয়ের দোকান থেকে ভাঙানো হবে, ও ছিল না কালকে, জিপে রেখে দিছিলাম। এখন এগুলো বের করে রোদে দিছি, একটু ঝরঝরা হলে ভাঙা নিয়ে আসবো। এই যে তাইবা 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 আমার ভাগ্নি, ও দেখেন দুষ্টামি করতেছে, ভাগ্নির লাগে কেডা, দুষ্টামি করতেছে, কথা বলতেছে। আপনাদের সাথে একটু দেখাচ্ছি ওকেও, ও আমাদের সাথে ভিডিও কলে জয়েন হয়েছে। এটা আমার বোন, ও ভাগ্নি না, ওটা বোন, আর ওইটা হচ্ছে পিচ্চিটা হচ্ছে আমার ভাগ্নি। কই পিচ্চি, কই পিচ্চি, কই তাই বা আম্মু, আম্মু কোথায় তুমি? দেখা যাচ্ছে না তো। এই যে আমার আম্মু চা, ওরে সোনা পাখি, ওরে সোনা পাখি, এই যে সোনা পাখি। এই যে মরিচ শুকাইতে দিলাম, পুরাই ঘেমে গেছি, একটু রোদে গেছি আর ঘাইমা অস্থির, যেহেতু আমরা এগুলা কাজ খুব কম করি, দেখা যায় এগুলো তো করা হয় না বাসায়, দেখা যায় প্যাকেট নিয়ে আসে গুঁড়ার, মরিচের গুঁড়ার, অথবা ওইভাবে ভাঙানো হয় না। আর গ্রামে তো এগুলো নিজেরা শুকায়, রোদে শুকায়, তারপর খেতে থেকে এইভাবে পাকায় নিয়ে আসে, আমার পর শুকায়, তারপরে হচ্ছে মিলে ভাঙায়। আর যেহেতু আমাদের নিজেদেরই মিল আছে, সেক্ষেত্রে খালি শুকায় মিলে দিয়ে দিলেই হয়। আর চালের গুঁড়ি, যেহেতু কুরবানি ঈদ গেল, অনেকগুলো গুঁড়ি ভাঙানো হয়েছিল, ওগুলো মোটামুটি শেষ, মোটামুটি না শেষই, গতকালকে অল্প আছে, আর এখন আরও 5 কেজি ভিজাইছি গতকালকে চাল, কিন্তু কালকে ভাঙাইতে পারিনি, ও ছিল না, আমার ভাই ছিল না দোকানে, ভাঙানো হয় নাই, আরও আবহাওয়া খারাপ ছিল। আজকে যেহেতু রোদ উঠছে, গুঁড়িগুলো ভাঙায় তারপর হচ্ছে আপনার রোদে শুকাবো, রোদে শুকায় এরপর আমি কিছু নিয়ে যাব, আর হচ্ছে বাড়ির জন্য রাখবো। একটু ঘুরে দেখে আপনাদেরকে, এর আগেও দেখাইছি, এখন আবার নতুন করে দেখাচ্ছি। এই যে ওই পাশে মিস্ত্রিরা কাজ করতেছে, ওই যে আমার বোন ঘুরতেছে, আমার ভাগনাটা স্কুলে গেছে, ওকে আনতে যাইতেছে,
এখানে ওই যে আমাদের গেটের ওই পারে, রাস্তার ওই পারে হচ্ছে ওর স্কুল। চলে আসছে মনে হয়, ওই যে দেখেন আমার ভাগনাটা চলে আসছে স্কুল থেকে, ওই যে সে স্কুল থেকে চলে আসছে। আব্বু, আব্বা যান, এই দেখেন আমার ভাগনা চলে আসছে স্কুল থেকে। ও সকালে 9টা 9:30টার দিকে গেছিল। এই ময়না এগুলা যা পচা, আসো। কি সব পড়া পারছো? পড়া পারছো? আইসক্রিম খাবা? আচ্ছা আইসক্রিম খাবা, আসো নিয়ে আসো গিয়ে, পরে টাকা দিয়ে দিব না। হ্যাঁ টাকা নিয়ে যাবা? এই যে দেখেন আমাদের হাঁসগুলা, আমার ব্যাগে টাকা আছে নিয়ে যাও। এই যে দেখেন যাওয়ার সময় হাঁস জব করে নিয়ে যাব বাসায় আমার জামাইয়ের জন্য। এখন নাই, খাওয়া হয়ে গেছে। এখন এখন শুধুমাত্র 3টা আছে। এই যে দেখেন আমার ভাইনার হাতের লেখা, সে মস্তে মস্তে কালো বানায় ফেলছে খাতা। এই যে দেখেন নামতা লিখছে, ওর হাতের লেখা মোটামুটি ভালোই, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আসলে বাড়ির এই গাছগুলা থাকায় অনেক ঠান্ডা, ভালো লাগে, বাতাস অনেক সুন্দর পরিবেশ। এই যে এখানে বিল্ডিং হচ্ছে, মিস্ত্রিরা কাজ করতেছে। এটা আমাদের খড়িঘর, এটার ভিতরে সব খড়ি টড়ি রাখা হয়েছে, মাটির চুলা আছে। আপনাদের সাথে তো মাটির চুলা শেয়ার করি নাই, আজকে একটু শেয়ার করি, কারণ ওখানে বেশি একটা ব্যবহার করা হয় না, গ্যাসের চুলায় রান্না করা হয়। তারপরে আম্মা ভালো থাকলে আম্মাই রান্না করতো গ্যাস মাটির চুলায়। দেখাই আমাদের মাটির চুলা, অন্ধকার তো দেখা যাবে কিনা যায় না। এই যে এটা হচ্ছে আমাদের মাটির চুলা, এটা রান্নাঘর। এই যে আইসক্রিম চকবার, এই গরমে প্রশান্তি। 2 hours later. এই যে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। এখানে আমাদের ক্ষেতের ঢেঁড়স, কাঁচামরিচ ক্ষেতের। এখন কাঁঠালি বিচি বাছবো, কাঁঠালি বিচি রান্না করব। এছাড়া দেখেন কি কি রান্না করতেছে। এই যে দেখেন তরকারি হচ্ছে, ট্যাংরা মাছের তরকারি চুলায় আছে। এছাড়া হচ্ছে মাছ ভাজি করা হয়েছে। তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, চিংড়ি মাছ ভুনা। ঢেঁড়স ভাজি করা হবে, ঢেঁড়স ভাজি পোলে রাখা হয়েছে, ঢেঁড়স ভাজি। আর দুধ জাল দেওয়া হবে। আব্বা আম্মা দেখা যায় দুধ দিয়ে খায়, ওনারা দুধ আম দিয়ে বেশি খায়, অন্য কিছু দিয়ে তেমন খেতে পারে না। তরকারি টরকারি ওনাদের মুখে রুচি নাই, নষ্ট হয়ে গেছে রুচি, ওনারা অন্য কিছু খেতে পারে না, দেখা যায় দুধ দিয়ে বেশি খায়। চাল গুঁড়ি করে রোদে দিলাম, রোদে শুকাতে দিলাম। পিঠার গুঁড়ি, প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ উঠছে। আমার পা একবারে ছাদে পাড়া দিতে পারতেছে না, এত গরম, পুরা পা জ্বলে যেতেছে, অনেক গরম। নিচে মরিচ শুকনা দিছি, এদিক দিয়ে রান্না বান্নার আয়োজন চলতেছে। আমি কাটি কুটি করে দিয়ে আসছি, নীলা রান্না করতেছে, আমার ছোট বোনটা। আম্মা আসলে মারা অসুস্থ থাকলে যা হয়, ঘরের মা যদি সুস্থ থাকে তাহলে দেখা যায় এগুলো কোনো কিছু আমাদের করতে হইতো না। আসতাম বাপের বাড়িতে, পায়ের উপরে পা তুলা খাইতাম, কিন্তু এখন দেখা গেছে এগুলো করতে হয়। আম্মা পারে না, আম্মা অসুস্থ। উফ গরম প্রচুর, ঘাইমা অবস্থা খারাপ, এখানে ঘেমে একবারে পুরা অবস্থা খারাপ, প্রচুর রোদ। আমি এই পাশে চলে আসছি, এই যে আমার ভাইনা বসে আসছে, রোদ লাগছে ওরও। এখন এটা ঢেকে দিব যাতে সারাদিন রোদটা লাগে আর পাখিটাকে যাতে কিছু না করতে পারে। চালের গুঁড়ি যে উন্নাটা দিয়ে ঢেকে দেব। আজকে এত রোদ উঠছে, রোদ উঠলেও জ্বালা, না উঠলেও জ্বালা। রোদ উঠলে দেখা যায় একবারে সব গরম, আর এত গরম সহ্য করা যায় না।
ছাদের গরম, কিন্তু রোদ না উঠলেও দেখা যায় যে যে বৃষ্টি পড়লে একবারে পানি টানি জমা যায়। সমস্যা, সব দিকেই সমস্যা, কোন দিকে যাব। 3 hours later. সাফওয়ান পড়াশোনা করতেছে। 2 4 5 20 2 5 5 25 2 5 6 30 5 7 35 5 8 40 5 9 45 2 5 50. গুড, ভেরি গুড। Bismillahirrahmanirrahim. Wal-laili idza yaghsha wan-nahari idza tadalla wa ma khalaqaz-zakara wal-unsa. দেখেন মাশাআল্লাহ, আমার বাবাটা কত সুন্দর করে আরবি পড়তে পারে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর পড়াটা কেমন হচ্ছে ওটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার বাবাটার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, সে যাতে একদিন অনেক বড় হতে পারে। لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى.